ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি ক্লাস 9-এর প্রথম কবিতা হচ্ছে গৌরাঙ্গের বাল্যলীলা। সেই গৌরাঙ্গের বাল্যলীলার ছোট প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এবার আর দেরি না করে প্রশ্নের উত্তরে চলে যাই। তো প্রথম প্রশ্ন হচ্ছে, 4টি দেওয়া আছে, তোর মধ্যে যেটা সঠিক উত্তর সেইটা তোমাকে বেছে নিতে হবে। তো প্রশ্ন হচ্ছে, গৌরাঙ্গের বাল্যলীলা পদটি কার রচনা? উত্তরটা হবে মুরারি গুপ্তের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গৌরাঙ্গের গালে দুলে কি? 4টা দেওয়া আছে, তো সঠিক উত্তরটা হবে বাঘনখ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, গোরাচাঁদ কার নাম? 4টার মধ্যে সঠিক উত্তরটা হবে শ্রী চৈতন্যের। এর পরের প্রশ্ন হচ্ছে, গৌরাঙ্গের মায়ের নাম কি? 4টার মধ্যে উত্তরটা হবে শচী। এবারের প্রশ্ন হচ্ছে, চৈতন্যের পিতার নাম কি? উত্তর হবে জগন্নাথ মিশ্র। এরপরের প্রশ্ন, শ্রী চৈতন্যের জন্ম কোথায় এবং কত সালে হয়েছিল? উত্তর হবে 1486 সালে নবদ্বীপে। পরের প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্যের আসল নাম কি? উত্তর হবে বিশ্বম্বর। পরের প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্যের অন্য একটি নাম বলো। উত্তর হবে গৌরাঙ্গ। পরের প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্যের মায়ের নাম কি? উত্তর হবে শচী দেবী। এর পরের প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্যকে গোরাচাঁদ বলা হয় কেন? উত্তর হবে গৌরাঙ্গের দেহের রং উজ্জ্বল গৌরবর্ণ, তা স্বর্ণনিন্দিত বা সোনার রঙকে হার মানায়, সেই জন্য শ্রী চৈতন্যকে গোরাচাঁদ বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, গৌরাঙ্গের সাজসজ্জার বিবরণ দাও। উত্তর হবে গৌরাঙ্গের সর্বশরীর ধুলায় ধূসরিত, গলায় বাঘনখ দুলছে, মুখ থেকে লাল পড়ে বুক ভেসে যাচ্ছে, তবুও চন্দ্র সদৃশ মুখে হাসির বিজুলি রেখা দেখা দিচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, গৌরহরিকে? উত্তর হবে গৌরহরি মহাপ্রভু শ্রী চৈতন্যই, যার হৃদয় ছিল দয়া এবং করুণায় পরিপূর্ণ। তার কাছে উচ্চ নীচ ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না। পরের প্রশ্ন হচ্ছে, সহিতে কি পারে মায়? এখানে মা কে? উত্তর হবে এখানে মা হলেন গৌরাঙ্গের স্নেহময়ী জননী শচী। তার পিতা নীলাম্বর চক্রবর্তী ছিলেন নৈষ্ঠিক ব্রাহ্মণ। শচীর সন্তান স্নেহের পরাকাষ্ঠা বৈষ্ণব সমাজে নানাভাবে কীর্তিত। পরের প্রশ্ন হচ্ছে, গৌরহরিকে? তিনি কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন? উত্তর হবে গৌরহরি হলেন শ্রী চৈতন্যদেব। তিনি সমাজে যারা পতিত ও অস্পৃশ্য, সেই অবহেলিত ও অনাদৃত হতভাগ্য মানুষদের উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, গৌরাঙ্গের বাল্যলীলা অবলম্বনে শিশু গৌরাঙ্গের বিবরণ দাও। উত্তর হবে গৌরাঙ্গের বাল্যলীলা পদটিতে কবি চৈতন্যদেবের শিশুকালের বর্ণনা দিয়েছেন। শিশু গৌরাঙ্গ হামাগুড়ি দিচ্ছেন, হাঁটতে শিখছেন, তার চাঞ্চল্য মায়ের উৎকণ্ঠার কারণ। হাঁটতে গিয়ে পড়ে গেলেই স্নেহকাতর মা তাকে কুলে তুলে নিচ্ছেন। পরের প্রশ্ন হচ্ছে, কাঁদিয়ে আকুল? এখানে কে এবং কেনে কেঁদে আকুল হচ্ছেন? উত্তর হবে এখানে কেঁদে আকুল হয়েছেন শিশু গৌরাঙ্গ। শিশু গৌরাঙ্গ সারা শরীরে ধুলো মেখে মাটিতে হামাগুড়ি দিচ্ছেন, মায়ের আঙ্গুল ধরে হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছেন। সেই কারণে শচীমাতা তাকে কুলে তুলে নিচ্ছেন বলে গৌরাঙ্গ কেঁদে আকুল। পরের প্রশ্ন হবে, এ নহে কুলের ছেলে ভাষ্যটি কার? তার এমন ভাষণের যুক্তি দর্শাও। উত্তর হবে ভাষ্যটি কবি মুরারি গুপ্তের। শিশু গৌরাঙ্গ হামাগুড়ি দিচ্ছেন, হাঁটতে শিখছেন, হাঁটতে গিয়ে পড়ে গেলে স্নেহকাতর মা তাকে কুলে তুলে নিচ্ছেন। কবি যেহেতু জানেন এ ছেলে কুলের ছেলে নয়। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি যদি ভালো বলে মনে করো বা তোমাদের উপকারে আসবে বলে মনে করো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও আমার চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারে। আর এর পরবর্তী ভিডিওতে আমি আরও এক এক করে সবটা এই কবিতা বা গল্প যেগুলো আছে সবটার ছোটো বড়ো প্রশ্নের উত্তর আপলোড করব, তোমরা দেখতে থাকবে। তো আজকে এই পর্যন্ত।